সামনে আসছে শীতকাল। আপনার ছাদ বাগান থেকে লাল টুকটুকে টমেটো পেতে চাইলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, পুরো জানুয়ারি মাস জুড়ে এরকম পাকা টমেটো পেতে চাইলে আপনাকে অন্তত এক সপ্তাহের মধ্যেই প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, ভিডিওর শুরুতেই বলি, টমেটোর বীজ না কিনে এরকম তরতাজা বাজার থেকে বাছাই করা ভালো জাতের বেশ কিছু টমেটোকে ভিডিওতে দেখানো প্রসেসে স্লাইস করে কাটবেন। তারপরে একটা নির্ধারিত বীজ তলার মধ্যে জৈব সার মিশ্রিত মাটি, তার সাথে মিশাবেন অন্তত একটি পাকা কলাকে কেটে টুকরো টুকরো করে, এবং তার সাথে পাশাপাশি বিছিয়ে দিবেন আপনার সবগুলো স্লাইস করা টমেটো। তার উপরে আরও কিছু জৈব সার মিশ্রিত মাটি দিয়ে কিছুটা পানি স্প্রে করে দিন। তো 15 দিন পরে আপনি এরকম তরতাজা ভালো জাতের টমেটোর চারা পেয়ে যাবেন, যেটা হয়তো বাজার থেকে কেনা বীজ থেকে আপনি ভালো পাবেন না। আসুন, আপনার ছাদের বীজতলাটা কিভাবে তৈরি করবেন। এরকম 50 থেকে 60 কেজি পরিমাণে মাটি ধরে সেরকম প্লাস্টিকের বস্তার ভেতরে পর্যাপ্ত পরিমাণ জৈব সার মিশ্রিত মাটি ঢোকাবেন। মনে রাখবেন, জৈব সার মিশ্রিত মাটি থাকবে 3 ভাগ আর 1 ভাগ থাকবে ধানের চিটা। তো ভালো করে বস্তার মুখটাকে সেলাই করে দিয়ে মধ্যখান বরাবর 2 থেকে 3টি ছিদ্র করুন। এরপরে আপনার 15 দিন বয়সী তরতাজা চারা গাছগুলো প্রত্যেকটা হোলের মধ্যে এক একটি করে লাগিয়ে দিন। মনে রাখবেন, যত বেশি বস্তা তত বেশি পরিমাণে চারা গাছ লাগাতে পারবেন। আর একটা বস্তা থেকে আরেকটা বস্তা লম্বালম্বিভাবে সংযুক্ত থাকতে পারে, কিন্তু পাশাপাশি যদি রাখেন তাহলে দূরত্ব রাখতে হবে কম বেশি 1 হাত। তো এর পরবর্তী ধাপে আপনার তেমন কোনো কাজ নাই। প্রথম 1 মাস শুধু পানি দিয়ে যাবেন। 1 মাস পরে চারা গাছগুলো যখন বড় হবে, বিশেষ করে কিছুটা পরিমাণ ছোট ছোট ফুল চলে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক তার আগে ভাগে আপনি একটা মাচা তৈরি করে ফেলবেন। মাথা রাখতে হবে চারপাশে আপনাকে বেশ কিছু খুঁটির উপরে সমান্তরালভাবে বাঁশের কঞ্চি বেঁধে দিতে হবে। তো এগুলো ভালোভাবে রশি দিয়ে শক্তপোক্ত করে বেঁধে প্রত্যেকটা চারা গাছ যেন এর মধ্যখান দিয়ে বড় হতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। প্রতিদিন 2 বেলা পানি দেওয়ার পাশাপাশি ভালো ফলন পেতে চাইলে, বিশেষ করে যদি আপনি চান টমেটোগুলো বেশ হৃষ্টপুষ্ট হোক, তাহলে ভিডিওতে দেখানো প্রসেসে বস্তার অন্তত একটা পাশে কিছুটা পরিমাণ জায়গা কেটে একটা কলাকে স্লাইস করে সেখানে ঢুকিয়ে দেবেন। আর ইগশেল বা ডিমের খোসাকে প্রতিটা গাছের গোড়ায় ভালোভাবে প্রয়োগ করুন। তো মোটামুটি 50 দিন পরে আপনি দেখতে পাবেন আপনার গাছগুলো বেশ বড় হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে। মনে রাখবেন, গাছ যত বড় হবে গাছের গোড়ায় দৈনিক 2 বেলা পর্যাপ্ত পরিমাণ পানি দিতে একদম ভুলবেন না। অবশ্যই প্রতি 15 দিন পর পর গাছের গোড়ায় ডিমের খোসা প্রয়োগ করবেন, এবং যে স্থানটাতে কলা দিয়েছেন 15 দিন পরে আরও একটি করে কলা সেখানে কেটে দিবেন। কলার পটাশিয়াম আপনার টমেটোর গ্রোথ অনেক বেশি বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, 2 মাস পরে আপনার টমেটো গাছে তরতাজা চমৎকার গ্রিন কালারের টমেটোগুলো দেখতে পাবেন। তো এই গ্রিন কালারের টমেটো ভালো লাগলে আপনি এটাকে কেটে নিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন, আর নয়তো আরও 20 দিন অপেক্ষা করার পরে টকটকে পাকা টমেটো পেয়ে যাবেন, যেটা আপনি দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী ছাদ বাগান থেকে ছিঁড়ে নিয়ে রান্নার কাজে ব্যবহার করতে পারেন। বিশ্বাস করুন, নিজের কঠোর পরিশ্রম আর ধৈর্যের বিনিময়ে পাওয়া ফল সেটা উপভোগ করার মজাই অন্যরকম। ছাদ বাগান যে শুধুমাত্র আপনার সবজি কেনার খরচ বাঁচায় তাই নয়, এটা আপনাকে মানসিক প্রশান্তি দেয়। সবুজের সাথে মিলেমিশে মানুষ যখন শাকসবজি চাষের সাথে জড়িত থাকে, তখন অন্তত ডায়াবেটিস, হৃদরোগ, হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে 8 থেকে 10টি রোগের হাত থেকে আমরা বেঁচে যাই। তাই আসুন প্রকৃতির সাথে বাঁচি, প্রকৃতিকে ভালোবাসি এবং বেশি বেশি কৃষিকাজ করি। মনে রাখবেন, এ পৃথিবীতে আসা আল্লাহর যত দূত বা নবী রাসূল রয়েছেন, এরা প্রত্যেকেই কৃষিকাজ করেছেন। তাই কৃষিকাজ করা প্রত্যেক নবীর সুন্নাত।